সুমাইয়া বলছে আবু জেহেল একাই তুমি আমাকে উলঙ্গ করো নাই, নারী জাতির তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেহেল আমার জীবন চলিয়ে যাবে তবু আমি তো কথা শুনবো না। আবু জেহেল বলল একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মাকে আল্লাহকে ডাকলো, আল্লাহ সুমাইয়া গুপ্তঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন পৃথিবীর জমিন মক্কার জমিন থেকে চলে যাই। আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল আল্লাহ, তবু আমি তো বলতে পারি না রে মাবুদ মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম। আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না। বিশ্ব রাসূলুল্লাহ একদিন খবর পাইয়া গেলেন যে মক্কার জমিনে একটা মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিতেছে। আবু জেহেল বলল সেই মেয়েটা কে? কইছে হুজুর মক্কার জমিনে মুহাম্মদের কাছে এক মেয়ে কলেমা পড়ে দিয়ে সমস্ত মহিলাকে ইসলামে দিয়ে দাওয়াত দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সেই মেয়েটা কে? কইছে সুমাইয়া নামে একটা মেয়ে। আবু জেহেল সেনাবাহিনীকে বললেন দেখো সুমাইয়ার বাড়ি কোথায়, ওই মুহাম্মাদের কাছে কলেমা শিখে নিয়ে গ্রামের সব মহিলা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আমার আবু জেহেলের পক্ষ কোন মেয়ে থাকবে? ঠিক না বেঠে? আবু জেহেলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন। অমুক জায়গায় একটা মেয়ে আছে তার নাম সুমাইয়া। সুমাইয়া আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক। আবু জেহেল তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রওনা হইলেন। আবু জেহেলের মনের ভাব রে সুমাইয়া আমার দলের পক্ষে করতে হবে। সুমাইয়া যখন আমার দলে হয়ে যাবে সুমাইয়ার দ্বারায় আমি হাজার হাজার মহিলা আমার আবু জেহেলের পক্ষে নিতে পারবো। সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু জেহেল বেঈমান গেলেন, সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জেহেল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায়, সুমাইয়া ও সুমাইয়া আমি মক্কার বাদশাহ, আমি আবু জেহেল এসেছি, দরজা খুলি দে রে সুমাইয়া, আমি বাদশাহ আবু জেহেল এসেছি, দরজা খুলি দাও, আওয়াজ কেন শোনা যায় না? হযরতে সুমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো, নামাজের মসময় ছিল, মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না। হযরতে সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল, নামাজ পড়া অবস্থায় ছিল। আবু জেহেল এক ডাক যখন শুনলি দিল না, দুই ডাকে সুমাইয়া আওয়াজ পাইল না, তিন ডাকের বেলায় আবু জেহেল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল। এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেনাইয়ে দিল। আবু জেহেল ঘরে যেয়ে দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজের মধ্যে মশগুল হয়ে আছে। বেঈমান আবু জেহেল সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে ধরলে, হে সুমাইয়া তুমি নামাজ ত্যাগ করে দাও, এই নামাজ আর থাকিও না, আমার দলপতি হয়ে যাও, মুহাম্মদের কলেমা তুমি শুনিয়া ভুলিয়া যাও। সুমাইয়া বলছে আবু জেহেল রে বেঈমান তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত করো, আমার চুলের মুঠি ছাড়ি দাও। আবু জেহেল বলছে সুমাইয়া তোমার চুলের মুঠি ছাড়ি দেব, আমার দলপতি যাবে কিনা, মুহাম্মদের কলেমা পরিত্যাগ করবে কিনা? সুমাইয়া বলছে আবু জেহেল রে তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করে দাও আমি মুহাম্মদ নবীর কলেমা ভুলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ।
আবু জেহেল সুমাইয়াকে অত্যাচার শুরু করে দিলে। সুমাইয়া, ও সুমাইয়ারা, তো আমি শুনলাম তোমার গ্রামে সব মহিলারা বলে মোহাম্মদের দলবতী তুমি করে নিতেছ। সুমাইয়া, আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও, আমি আবু জেহেল তোর বাড়িটা সৌন্দর্য করে দেব, শিষ্যার বালাখানা বানিয়ে দেব। সুমাইয়া, জীবনে তোর অভাব করিতে দেব না, একবার মোহাম্মদের কলেমা তুমি ভুলিয়া যা, আমার আবু জেহেলের দলে আয়, তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা, চাই না তোর সম্পদ, চাই না তোর দুনিয়ার ভালোবাসা। আবু জেহেল, যে নবীর কাছে কলেমা পড়েছি, একবার ঈমান নিয়েছি, ওই নবীর হাতে আমার জীবন যাবে রে। তুমি যদি মারিও শেষ করিয়ে দাও, তবে আমি ওই নবীর কলেমা ভুলতে পারবো না। আমি সেই নবীর দিন আমার সুমাইয়ার কাছ থেকে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু জেহেল বেঈমান। সুমাইয়াকে বলেন, সুমাইয়া, ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বলো, সুমাইয়া, বাইরে বাড়ি করলে রে আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তাদের সামনে আমি তোকে বেইজ্জতি করে দেব। আমি এখনো ঘরের ভিতরে তোকে বুঝাইতেছি। সুমাইয়া কথা বলছে, না রে আবু জেহেল, তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না। আবু জেহেল রে, আমি নবী মুহাম্মদের অন্তরে ভালোবাসা জানে না, যে নবীর কাছে আমি কলেমা পড়েছি রে আবু জেহেল, আমি নামাজ পড়ি, কলেমা পড়েছি, আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে জানে না। আবু জেহেল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়া আমার এক কথায় বুঝবে না, এনাকে টানি বাইর করে নাও। টানি সুশ্রী সুমাইয়াকে ঘর থেকে বাইর করে নিয়ে গেলেন, খোলা ময়দানে নিয়ে যাও। আবু জেহেলের কথা মতে সেনাবাহিনী বেঈমানরা সুমাইয়াকে দুই হাত ধরে বেঈমানরা টানি টানি খোলা ময়দানের দিকে নিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ, আজকে তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে, আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে, আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা, আল্লাহ তোর ভালোবাসা অন্তর থাকি যাবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে হাজার হাজার সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে বেইজ্জতি করার জন্য আবু জেহেল বলল, সুমাইয়া রে, এলা মুহাম্মদের নামটা তুমি ভুলিয়ে যাও। সুমাইয়া, আমি আবু জেহেল তো সব দিয়ে সাহায্য করব, তুমি এখনো সতীর্থ আছো। সুমাইয়া, যদি আমার কথা না শোনো, আমি কিন্তু হাজার মানুষের সামনে তো বেইজ্জতি করে দেব। সুমাইয়া কইছে, না রে আবু জেহেল, তুমি যাই করো না কেন আমাকে কিছুই ভুলাইতে পারবা না। আবু জেহেল বলল, তোর উপরে কাপড়টা খুলিয়া দাও। আবু জেহেল করার সাথে সাথে সেনাবাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধলা। সুমাইয়া, এখনো বল, তোর উপরের কাপড় চলে গেছে, মেলা শাড়ি পেটিকোট আছে, এখনো বল, নালে তো উলঙ্গ করার হবে, হাজার মানুষের সামনে তো উলঙ্গ করা হবে। সুমাইয়া বলছে, আবু জেহেল, আবু জেহেল, আজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি। ও আবু জেহেল, আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি। আবু জেহেল এত বলি রে, ওরে আবু জেহেল, তুই উলঙ্গ করে দিল। আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা, আমি মাবুতের ভালোবাসা ভুলতে পারবো না। ওই বেঈমান আবু জেহেল বললে, ও সুমাইয়া, আমার কথা তুমি বুঝলি না। আবার সুমাইয়াকে শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন, সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। হাজার হাজার সৈন্যবাহিনীরা সুমাইয়ার দিকে হাসে। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ
আল্লাহ আজকে সুমাইয়া আমার ইজ্জত দিয়েছিল আল্লাহ, আল্লাহ আমার সম্মান চলে যায় আল্লাহ, তবু আমি তো ভুলতে পারবো না আল্লাহ, নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না। ওই আবু জেহেল বললো বেঈমান সুমাইয়া আজকে দেখ তো উলঙ্গ করিয়া দিলাম, এখনো তুমি মুহাম্মদের কলেমা তুমি ভুলিও না কেন? সুমাইয়া রে, ও সুমাইয়া তো লজ্জা নাই। সুমাইয়া বলছে রে আবু জেহেল একাই তুমি আমাকে উলঙ্গ করো নাই, নারী জাতির তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেহেল আমার জীবন চলিয়ে যাবে তবু আমি তো কথা শুনবো না। আবু জেহেল বলল একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মা আল্লাহকে ডাকলো, আল্লাহ সুমাইয়া গুপ্ত অঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন পৃথিবীর জমিন মক্কার জমিন থেকে চলে যাই আল্লাহ, আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল আল্লাহ, তবু আমি তো বলতে পারি না রে মাবুদ, মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম আল্লাহ, তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না? আল্লাহ বলেন যে জিবরাইল, ও জিবরাইল আমি যাই কোথায়? আল্লাহ যান, সুমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে, আবার ভালোবাসা আমার নবীর প্রেমে সুমাইয়া কাঁদতেছে, আমাকে দাওয়াত করলো, আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই। ও গো জিবরাইল আমি চলে যাই সুমাইয়ার কাছে। জিবরাইল বলল গো মাবুদ তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন? কেমন করে খালি হাতে যান? আল্লাহ আপনি সুমাইয়ার দাওয়াত খাইতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে জিবরাইল আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল তুমি বলো। ও গো মাবুদ তোর খুশি? আল্লাহ বলো জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলতে সুমাইয়া যে জান্নাত দেখি খুশি হবে আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে, বল্লমের ঘরের ভিতরে সুমাইয়ার শরীরে রক্ত জমিনে পড়তেছে, হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে। আবু জেহেল বলছে এই সেনাবাহিনীরা এই সুমাইয়ার যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না, এই বল্লমের শরীরে থাকবে ঢুলি ঢুলি, যতক্ষণ ওনার আমার নামটা বলবে না, আমার দলের প্রতি আসবে না, অতক্ষণ সুমাইয়ার মৃত্যুর হাতে থাকতে হবে। এমন সময় দারোয়ানরা সুমাইয়ার দিকে তাকিয়ে আছে, একবার দেখে সুমাইয়া হাসে আর একবার কান্দে। সুমাইয়া হাসে রে আর কান্দে কেন? আবু জেহেল বলল সুমাইয়ার মৃত্যু হয়েছে কি এখনো আমার দলে কি আসে নাই? মহারাজ তোমরা বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুসকি মুসকি হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে আমার নিজেই যেতে হবে, যে দেখি রে হয়। সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে ও সুমাইয়া
আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম, তুমি হাসছো কেন খুলি বলবা না, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এই আবু জেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এ আবু জেল, আমার মাওলা আমার জন্য দেখ কত জান্নাত আনিয়েছে। ওরে আবু জেল, আমার মাওলা কোথেছে সুমাইয়া, এই 8টা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেটাই ইশারা করে দে, ওইটাই আমি তোকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কান্দবো। আবু জেল কান্দি কেন জানো না? তুমি তো আবু জেল যেদিন চলে যাবা, সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন মাত্র বুঝো না মা? সবাই ইসলামের জন্য এত কিছু করলো মা, শহীদ হয়ে গেল মা, তবু ইসলাম তার কাছ থেকে গেল না, জীবন দিয়ে গেল, জীবন শহীদ হয়ে গেল। সুমাইয়া তবু মাবুদ মাওলাকে ভুললো না, নবীর প্রেমিক হয়ে ভুললো না। মা তুমি কেন মা বুঝলো মা? তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো না? মা ইসলামের জন্য তুমি কি করছো মা? মা তুমি 4টে কাম করবা মা। মা তুমি নামাজে প্রেমিক হবা, নালে তুমি নবীর প্রেমিক হবা, আর নালে মা তুমি স্বামী প্রেমিক হয়ে যাবা, নালে মা তুমি জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল কারাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আমার মা বলেরা, জান্নাত যদি যাইতে চান মা, হযরতে সুমাইয়ার মতন জীবন বানালেন। যতই স্বামী কষ্ট দিক, যতই সংসারে অভাব হোক, মা তুই আল্লাহকে ভুলিস না মা। এই গরিব স্বামী একবার ভালো আনি দিবে, আর একবার মন্দ আনি দিবে। মা একবার ভালো করে খাবে, একবার তুমি নিরামিষ খাইতে হবে। ওই স্বামীর বাড়ির যদি মা তুমি কষ্ট করতে পারো রে মা, তোর জান্নাত অনিবার্য হয়ে যাবে। কত নারী আছে স্বামী কম চেষ্টা করে না আমার বিবি নিরামিষ খাও, ঠিক না? ঠিক। 500 টাকা হাজিরা দিয়ে বাবা 25 থেকে 30 টাকা চাউলের কেজি, একদিন মাছ নিয়ে দেবেন, একদিন আলি নিরামিষ নেবে।